মুনায়েম সদর উপজেলা থেকে সংগঠন গণ অধিকার পরিষদ মুকসুদপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের আমাদের আজকে সমাবেশ যশোরে যাত্রা পথে শুধুমাত্র একটু ভালোবাসা বিনিময় করার জন্য অধিকার সংরক্ষণ পরিষদ থেকে শুরু করে আজ গণ অধিকার পরিষদ এবং গোপালগঞ্জ জেলায় একটা লোক দুর্নীতি মাদক কোনো কিছুর সাথে জড়িত না। আমরা স্বচ্ছ রাজনীতিতে পছন্দ করি। আমরা আমার লিডারদের কথা দিয়েছিলাম গোপালগঞ্জ জেলায় এইটা বঙ্গবন্ধুর একদমই এইখানে বঙ্গবন্ধুর জন্মস্থান, এখানে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, কিন্তু আমরা কথা দিয়েছিলাম গোপালগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি বানাবো এবং বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। একটা কথা ক্ষমা করবেন, এই পর্যন্ত নেতা আছে গোপালগঞ্জের মানুষ যাকে ভালোবাসে তার জন্য এই গণ অধিকার পরিষদ সবসময় দেশের মেহনতি মানুষের কথা বলে। ধন্যবাদ জসিম ভাইকে। মা বোন প্রত্যেকটি নাগরিকের সার্বিক নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলে দিতে চাই এই রাস্তা কেন ভাঙাচোরা, কি উন্নয়ন হয়েছে? উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমি গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে যেভাবে এখন বসবাস করছেন আপনাদের সাথে কিন্তু জুলুম করা হচ্ছে না। ওবায়দুল কাদের বলেছিল হাসিনার পতনের পরে 6 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হবে। আসলে কি সেই ঘটনা ঘটেছে? ঘটে নাই। বরং আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মধ্যে যারা নিরপরাধ নিরীহ ছিল তাদের সাথে এদেশের জনগণ মিলেমিশে বসবাস করছে। সুতরাং আমি গোপালগঞ্জবাসীকে বলবো, যারা অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই, তারা ভয় পাবেন না। তার কাছে আমি একটা অভিযোগ দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় ফাঁসিবাদের উত্তল দিনে লড়াই করেছি, রাজপথে মিছিল করেছি। সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে, আমরা হামলার শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এখানে এসেছি। আমরা একটা পথসভা করব, কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংখ্যা, এটা তো গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্র্যাডিশন, ঐতিহ্য, তাদের যে আতিথেয়তা, সেটার কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন করে। যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, হিসেবেই গ্রহণ করবে, কারণ আমরা, কিন্তু তারপরেও কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে, যার ফলে প্রশাসন, আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে। কিছুদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানে আমি শুনেছি প্রায় 18,000 মানুষ নাকি মামলার আসামি হয়েছে। তো এই যে 18,000 পরিবারের যে ভোগান্তি, দুর্ভোগ, কষ্ট, সেটা কি কারোর জন্য ভালো কিছু হয়েছে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি, আমরা এটা প্রত্যাশা করি না। সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করব,